হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইটস মি MF5 অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা নেভির ধারাবাহিক ক্লাসগুলোর আজকে আছি ষষ্ঠতম ক্লাসে। এর আগে আমরা ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এই কোশ্চেনগুলোর ক্লাসগুলো দিয়েছি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সেইটা হলো গিয়া এই যে 4-5 দিনের যে পরীক্ষাগুলো হইলো, অর্থাৎ যে বিগত বছরগুলোতে কিংবা এই যে 4-5 দিন যে পরীক্ষাগুলো হইলো এখানকার কোশ্চেনের আপডেট এবং আপনারা যারা সামনে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটা টোটাল গাইডলাইন কিংবা টোটাল দিক নির্দেশনা পাইয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। হোক আপনি যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন, যে কোনো শাখায়, টোপাস, রাইটার, এমওডিসি, কুক, স্টুয়ার্ট, যে কোনো শাখায় কিংবা যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করেন না কেন, আজকের এই ভিডিওটিতে, আজকের এই ক্লাসে যে নেভির এক্সাম কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব বা যেই প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব, এই কোশ্চেনগুলো জাস্ট একটু নবদর্পণে রাখবেন কিংবা দেখে রাখবেন, তাই হয়ে যাবো গা। তাহলে শুরুতেই আমরা একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা এখানে বলছে হলো রক্ত শূন্যতা দেখা যায় কিসের অভাবে। এটা হলো গিয়ে একটা বিজ্ঞানের কোশ্চেন। সাধারণ বিজ্ঞানে আমাদের এই কোশ্চেনগুলো বেশি আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এবং ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি আমরা, সেটা হলো গিয়ে রক্ত শূন্যতা দেখা যায় কিসের অভাবে। এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। একটা বলছে হলো ক্যালসিয়াম, একটা বলছে আয়রন, ঘন বলছে আয়োডিন এবং ঘন বলছে ম্যাগনেসিয়াম। তুমি আমাকে পাবা ফেসবুকে, পাবা ইউটিউবে, পাবা টিকটকে, পাবা ইনস্টাগ্রামে, পাবা মাহফিলে, পাবা হিকমায়, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেখো না কেন, MF5 ভাইয়ের একটু সাঙ্গাই রাখবা কিংবা সাজিয়ে রাখার চেষ্টা করবা। এই ভিডিওটা একটু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো কিংবা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো, অথবা সেভ করে রাখতে পারো টিকটক থেকে দেখলে। বিকজ এই যে ফেসবুক, ইউটিউব, তারপর মাহফিলে লক্ষ কোটি কোটি ভিডিওর মাঝে কই যে আমি হারাই যাবো, পরবর্তীতে খুঁজে পাবা না, পরবর্তীতে দেখবা ন্যাম্পর নিয়ে খুঁজতে হবে। সো সেক্ষেত্রে আমি তোমাদের অবগতির জন্য জানা রাখবো যে এই কোশ্চেনগুলো যেহেতু গুরুত্বপূর্ণ, তাই একটু তোমরা খাতায় লিখে রাখো। আর আমার ক্লাস করলেই কিন্তু খাতা কলম নিয়ে বইতে হয়। তাহলে রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? এই সাধারণ বিজ্ঞানে এরকম 10টা কোশ্চেন থাকবে। সো এই 10টা কোশ্চেন যদি তুমি পারো তাহলে তো কত ভালো, তাই না? সো রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? আমরা জানি আয়োডিনের অভাবে, কিন্তু আয়রনের অভাবে কিন্তু রক্তশূন্য দেখা যায়। আয়োডিন না, হবে সঠিক অ্যান্সার খ নম্বর, আয়রন। তাহলে খ নম্বর ইয়া সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন এখানে বলছিল ন্যাটো কোন ধরনের জোট। এই ন্যাটো থেকে বেশ কয়েকটা কিন্তু তোমরা কোশ্চিন পাবা। NATO। এই ন্যাটো সম্পর্কে তোমরা একটু বিস্তারিত তথ্য জাই না যাবা। মানে ন্যাটো সম্পর্কিত যে সকল কোশ্চিনগুলো আছে, ধুমাইয়া 40টা 50টা কোশ্চিন হুদাই মুখস্থ করে ফেলবা। হুদাই না, ভালো করে মুখস্থ করে ফেলবা। বিকজ এখান থেকে কিন্তু দেখবা যে 2-1টা কোশ্চিন বাইদা গেছে। সো 2-1টা কোশ্চিন বাদা মানে কত একটা লাকি বিষয়। সো ন্যাটো কোন ধরনের জোট? ক সামরিক, খ হলো অর্থনৈতিক, গ রাজনৈতিক, না পরিবেশগত। আমরা জানি ন্যাটো এটা হলো একটা সামরিক জোট, বুঝা গেছে? ন্যাটো এটা সম্পূর্ণ হলো একটা সামরিক জোট, যেটা কিনা মুসলিমদের সাথে পারে না আর কি। এরপর 3rd নম্বর কোশ্চেন বা 3য় নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে দেখো কি তা বলছে। এখানে যেটা বলছে হি ইজ ড্যাশ ইন ইংলিশ। আমরা জানি এই ড্যাশে যেটা বসবে হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, মানে অ্যাট হোম মানে হলো দক্ষ, বুঝে গেছে? হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, ইহা সঠিক অ্যান্সার এটাই হবো। দেন পরবর্তীতে আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। এখানে বলছিল আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? ক বলছিল নীল সমুদ্রের প্রতিফলনের ফলে, খ নম্বর হলো নীল আকাশের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে, গ নম্বর হলো নীল আলোর প্রতিফলন বেশি বলে, নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। ইয়ার সঠিক অ্যান্সার হবে আমাদের এই ঘ নম্বরটাই। অর্থাৎ নীল সমুদ্রের আকাশ আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় ইহার যেটা কারণ হবে সেটা হলো নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এখানে বলছিল কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোন ভিটামিন রক্ত বা জমাট বাঁধতে সাহায্য করে? বলো তো সঠিক অ্যান্সার কি হবে? এ, কে, ডি, না ভিটামিন সি? আমরা জানি, সেটা কি জানি? আমরা জানি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তার মানে হইলো গিয়ে এই যে ভিটামিন সম্পর্কিত কিংবা রক্ত রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এইগুলো ধুমাইয়া মুখস্থ করে যাবা। হোক সেটা তুমি টোপাস কিংবা রাইটার, যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করো না কেন, হ্যাঁ কিন্তু এই কোশ্চেনটা বাড়তে পারে। দেন নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দিয়েছে আমাদের গণিত থেকে। গণিতের এটা কোশ্চেন কই থেকে দিয়েছে বলো তো? গণিতের এই কোশ্চেনটা দিয়েছে হলো আমাদের হলো সমীকরণ থেকে।
সো এই কোশ্চেনটাতে বলছে হলো রুট রুট ওভার 2x-3 ইকুয়াল 0 হলে এক্স এর মান কত। সো এটাকে আমরা যেটা করব সেটা হলো গিয়া বর্গ করব, বুঝা গেছে। যেহেতু এখানে রুট ওভার রুট দেওয়া আছে, আর আমরা জাস্ট এই জিরোটাকে রুট ওভার করবো। দেখো নেক্সটে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, এটা হলো 2x-3, কারণ এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু ওই যে স্কোয়ার আর হলো এই যে রুট এটা কাটা যাবে। তাহলে ওই ওই লাইন আমি না লিখে একদম দ্রুত ওইখানে লিখে দিয়েছি যে ওই ঝামেলা না গিয়ে, মানে ওই লাইনটা আলাদা করে না বাড়াই, 2x-3 ইকুয়াল 0-এর উপর স্কোয়ার দিয়েছি, বিকজ আমরা এটা কি করছি, বর্গ করছি। দেন পরবর্তীতে এখানে যেটা করব সেটা হলো গিয়ে আমাদের এখানে যেটা আসে সেটা হলো 2x-3 ইকুয়াল 0, বিকজ 0-এর উপর স্কোয়ার দিলে 0ই হয়। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়া 2x ইকুয়াল 3 লিখতে পারি, যেহেতু শূন্যর যেহেতু কোনো মান আর কি মান নেই। আর তাহলে এখন আমরা যেটা করবো সেটা হলো এক্স এই দিকে নিয়ে উপরে 3 নিচে 2 দিব, এই অ্যান্সার হয়ে যাবে গা। দেখো কোশ্চেনগুলো কত সহজ। তোমাদের এই ন্যাটো সম্পর্কিত কোশ্চেন, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসবে, তারপরে সমীকরণ থেকে তোমাদের এই কোশ্চেনগুলো আসবে, বিজ্ঞানের সাধারণ বিজ্ঞানের এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকেও ভর্তি পরীক্ষায় আসবে। এই ভর্তি পরীক্ষাটাকে আরও ভালো করার জন্য আমাদের একটা সাজেশন আছে, এই সাজেশনটা তোমরা নিতে পারো, নেভি ফাইনাল সাজেশন। খুবই আপডেট এবং লেটেস্ট এই আর কি সাজেশনটা। তোমরা যারা এই যে কিছুদিন আগে যারা পরীক্ষা দিলো তাদেরকে জিগাইবা যে ভাইয়ার এই সাজেশনটা থেকে কেমন কোশ্চেন কমন আইছে, তারা বলবে যে অনেক কোশ্চেন কমন আইছিল আমাদের এই সাজেশনটা থেকে। সো আমাদের এই সাজেশনটিতে আমরা বিগত বছরের কোশ্চেন সহ এবছরের আপডেট কোশ্চেনগুলো এখানে অ্যাড করার চেষ্টা করছি। পাশাপাশি তোমাকেও হইল গিয়া এবছর কেমন কোশ্চেন আসতে পারে, হোক তোমার বিজ্ঞান, হোক তোমার সাধারণ জ্ঞান, কিংবা আইকিউ অথবা বাংলা, সকল কোশ্চেনগুলো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা এই সাজেশনটা নিয়ে আমাদের এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বা। ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো এখান থেকে ভালো করে পড়া, তারপর ভাইভার জন্য আমাদের এই সাজেশনটিতে অনেক দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, সেই দিক নির্দেশনাগুলো দেখবা। তারপর হইল গিয়া এই কোশ্চেনগুলো প্রায় 1200 না জানি 1300 প্লাস এখানে এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে নতুন সংস্করণটাতে। সো যখনই নাও না কোনো নতুন সংস্করণটা নেবা, ইনশাল্লাহ আমরা নতুন সংস্করণটা দেওয়ার দিতে আর কি দিয়ে থাকি। সেক্ষেত্রে এই নতুন সংস্করণ সাজেশনটা নিয়ে, নেভি ফাইনাল সাজেশনটা নিয়ে এখন থেকে পড়ালেখা করো, একটু নোট টোট রাখো সঙ্গে। তারপর হইল গিয়ে একটু যে বইগুলো রয়েছে তোমাদের হাতের কাছে সেই বইগুলো পড়ো। ইনশাল্লাহ একটা ভালো কিছু আশা করা যায় বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক অথবা এমওডিসির ক্ষেত্রে। সো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এখানে দিয়েছে হলো সিনোনিম অ্যান্টোনিম থেকে দিয়েছে। এই সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে তোমাকে ভর্তি পরীক্ষায়। সিনোনিম বলতে বলছে হইলো যে মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং এটার বাংলা কি হবে? মাউথ ওয়াটারিং বলতে হইলো গিয়া এমন বিষয়, সেটা হইলো গিয়া কোনো জিনিস খাওয়ার পর, মানে হইলো গিয়া ওই যে মনে করো আচার বা হইলো গিয়া টক জাতীয় জিনিস এইরকম কেউ একটা খাচ্ছে, লাইক এই সময় তো আমাদের বৈশাখ মাসের শেষের দিকে। সো বৈশাখ মাসের যেহেতু 15 দিন চলে গেল, সো সেক্ষেত্রে কিন্তু আম আম খাওয়া যায়। সো দেখবা যে ভিডিওর মধ্যে যখন কেউ আম খায় কিংবা টক তেঁতুল খায়, তখন কিন্তু আমাদের মুখ দিয়ে অটোমেটিক আর কি ভিজে যায় কিংবা হলো জল চলে আসে মুখ থেকে। সো এই যে মুখ মুখ আর কি ভিজে যায় কিংবা মুখে জল চলে আসে, কোনো একটা খাবার জিনিস দেখলে, সুস্বাদু জিনিস দেখলে আমাদের মুখে যে জল চলে আসে, কিংবা টক জিনিস দেখলে যে মুখ ভিজাই যায়। সো এইরকম একটা আর কি মানে ন্যালোস ন্যালোস টাইপের ভাব যেটা, সেটাকে আমরা বলতে পারি যে মাউথ ওয়াটারিং, মানে জিভে জল চলে আসা এরকম। সো জিভে জল চলে আসা এর সিনোনিম কি হবে? এর সিনোনিম যেটা হবে সেইটা হলো গিয়া সোর। সোর এটা হলো টক, সোর মানে টক। তারপর হইলো ওয়েট। ওয়েট মানে হইলো তোমার কি, এটা মানে হইলো তোমার ভেজা, বুঝা গেছে। তারপর হলো হট। হট মানে কি আমরা জানি, হট মানে হলো গরম। আর এই যে 1 নম্বর যেটা সঠিক অ্যান্সার, মানে 1 নম্বর যেটা আছে এটাই সঠিক অ্যান্সার হবে। এটা আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো গিয়া ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে হলো গিয়া সুস্বাদু, বুঝা গেছে। তোমার হট মানে হলো গরম, ওয়েট মানে হলো গিয়া ভেজা, আর হলো সোর মানে হলো গিয়া তোমাদের টক। এই কোশ্চেনগুলো তোমরা একটু পড়বা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, আমাদের এই কোশ্চেনে যেটা বলছে সেটা হলো সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতাকে। এই যে বিভিন্ন কাব্যগ্রন্থর রচয়িতা, এগুলো থেকে কিন্তু তোমাকেও ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বাংলার এই কোশ্চেন, বাংলার এটা একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা তোমরা একটু দেখে লবা। ইহার যেটা সঠিক অ্যান্সার হবো সেইটা হলে গিয়ে আমাদের কি হবে, ইয়ার সঠিক অ্যান্সার কি হবে? ইয়ার সঠিক অ্যান্সার গ নম্বরটা হবে।
শাহ শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। শাহ মোহাম্মদ গরিবুল্লাহর হলো সোনাভান এই কাব্যগ্রন্থটি। এই কাব্যগ্রন্থটা হইল গিয়া মধ্যযুগীয় একটা আর কি সাহিত্য। এটা একটা উল্লেখযোগ্য আর কি নিদর্শন। বোঝা গেছে? এটা মধ্যযুগের একটা উল্লেখ সাহিত্য, পুঁথি সাহিত্যের আর কি উল্লেখযোগ্য পুঁথি সাহিত্যের আর কি এটা একটা উল্লেখযোগ্য নিদর্শন। এটার এই সোনাভান এই কাব্যগ্রন্থটা মূলত রচনা হয়েছে একটা যুদ্ধের কাহিনী নিয়ে। এখানে আর কি মানে বীর একজন রয়েছিল, বিন বীর হানিফের সাথে সোবহানের একটা যে লড়াই বা যুদ্ধ, এই বিষয়ে একটা আর কি ওখানে বিষয় রয়েছিল। ওইটা নিয়ে আর কি এই রচনাটা মধ্যযুগের একটা মানে বেশ একটা উল্লেখযোগ্য আর কি নিদর্শন এটা। সো এরকম যে কাব্যগ্রন্থ রচনাগুলো রয়েছে বা এগুলো যেটা রয়েছে এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে লবা। এর পরবর্তীতে বলছে হলো আয়াতুল্লাহ আলী খমেনি কত বছর ধরে ইরানের ক্ষমতায় ছিলেন? এটা একটা কোশ্চিন। অনেকেই বলবে যে ভাইয়া আয়াতুল্লাহ আলী খমেনি আবার কে, এরকম অনেকেই কোশ্চিন করবা। সো এই কোশ্চিনগুলো এখন করা যাবে না, তোমরা একটু এগুলো দেখে নেবা। বিশ্ব সম্পর্কিত বিশ্ব সম্পর্কিত যে কোশ্চিনগুলো থাকে এই কোশ্চিনগুলো তোমরা একটু ভালো করে পড়ে লবা। হ্যান্ডা থেকে কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের কোশ্চিনগুলো আইতে পারে। তো সাধারণ জ্ঞানে যেহেতু আমাদের এখানে 10 মার্ক রয়েছে, টাটকা 10 মার্ক, সো সেই 10 মার্ক আমরা যদি কমন পেতে চাই তাহলে এই বিষয়গুলো আমাদের জ্ঞান থাকতে হবে। কোশ্চেন থাকতে পারে যে আয়াতুল্লাহ খামেনি কোন দেশের ক্ষমতায় ছিলেন, এরকমও কোশ্চেন থাকতে পারে আর কি। সো আয়াতুল্লাহ আলী খামেনি ইনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি এক যুগে কত বছর? তিনি এক যুগে প্রায় 37 বছর, 36 বছরের বেশি এবং 37 বছরের মতো ক্ষমতায় ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আর কি তিনি ছিলেন। বোঝা গেছে? এটা আর কি তোমরা একটু ভালো করে দেখে লবা। দেন পরবর্তী এবং সবশেষ কোশ্চেন বলছে হলো মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? হৃৎপিণ্ড, হাতের পেশি, পায়ের পেশি না চোয়ালের পেশি? অনেকেই বলবো যে ভাই হাতের পেশি, কেউ কেউ বলবে পায়ের পেশি, আবার অনেকেই আমার প্রিয় কলিজার ভাই এবং বোনেরা বলবে হৃৎপিণ্ড। বাট এটার যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হলো গিয়া চোয়ালের পেশি। এই চোয়ালে কোনো কিছু আটকায় না। এই যে কুরবানির মাংস, হাড় হাড্ডি যা আছে কিনা সব চোয়াল দিয়েই চলে যায়। সো ইহার সঠিক অ্যান্সার হবে মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? এটা হবে চোয়ালের পেশি। সো এই হলো তোমাকে ভর্তি পরীক্ষার কোশ্চিন। এই কোশ্চিনগুলো তোমরা একটু ভালো করে পড়ে লবা এবং পাশাপাশি আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনটা তোমরা সঙ্গে রাখার চেষ্টা করবা এবং সকল কোশ্চিনগুলো তোমরা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে তোমরা হতে যাচ্ছ এবছর এই বাহিনীর একজন গর্বিত সদস্য।